হ্যালো এভরিওয়ান, কুকিং প্যাশন পিয়ালিতে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। চলে এসেছি পিয়ালি রান্নাঘরে। যা গরম দিয়েছে বন্ধুরা, তো সেই জন্যই ভাবলাম আজকে একটা হালকা পাতলা কিছু একটা রেসিপি করি। তো চলো আজকে রেসিপিটার জন্য কী কী লাগছে সেটা দেখে নেওয়া যাক। তো আজকের রেসিপিটার জন্য লাগছে এখানে একটা ঝিঙে, সেটা আমি বড় সাইজের নিয়েছি, একদম কচি, বড় হলেও কিন্তু কচি। এবার এই ঝিঙেটাকে ভালো করে উপরের খোসাটা ছাড়িয়ে নিতে হবে। আর ঝিঙেটা কিন্তু দেখতে মনে হচ্ছে বুড়ো, আদতে কিন্তু বুড়ো নয়, মানে বেশ কচি। তো সেই জন্যই দেখো তোমাদেরকে আমি দেখিয়েও দিচ্ছি কিভাবে ছুলে নেব। আর বীজ কিন্তু সেইভাবে নেই বলতে গেলেই চলে। তো এখন আমি ঝিঙেগুলো ঠিক এইভাবেই চোচাগুলো উপরের খোসাটা ছুলে নেব, নিয়ে আমি যেভাবে কাটছি তোমরাও ঠিক সেইভাবেই কেটো। আর এই যে দেখো, আমি প্রথমে 2 ভাগ দিয়ে তারপরে আবার মাঝখান থেকে একটা ভাগ করে, মানে মোট 4 বারে ঠিক এইভাবে একটা ঝিঙেকে 8টে টুকরো, মানে 8টা টুকরো আমি এখানে করে নিয়েছি। এই যে দেখো, প্রত্যেকটা ঝিঙে আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি। এবার একটু ধুয়েও নিয়েছি। এবার এর মধ্যে সামান্য পরিমাণে লবণ মাখিয়ে আমি এটা 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এটা ততক্ষণে এইদিকে রেখে দিলাম। আর অন্যদিকে আমি একটা ছাঁকনিতে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ পোস্ত, আর কিছুটা পরিমাণ গোটা তিল, যেটা সাদা তিল, আর নিয়ে নেব কিছুটা পরিমাণ গোটা জিরে। এই কয়েকটা উপকরণ ভালো করে ধুয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এই দেখো, আমার পেস্ট বানিয়ে নেওয়া হয়েও গেছে। এর মধ্যে লবণ হলুদও আমি দিয়ে মিশিয়ে রেখে দেব। আর একটা বাটিতে আমি এখন নিয়ে নেব কিছুটা পরিমাণ বেসন। আর একঘেয়েমি ঝিঙের একঘেয়েমি খেতে খেতে কারি বা ইচ্ছে করে বলো। এই দেখো, এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে আমি এখন একটু নাড়াচাড়া করে নেব। এবার একটু একটু জল দিয়ে একটা ব্যাটার আমি তৈরি করে নেব। খুব একটা বেশি জল দেব না, দেখাচ্ছি তোমাদেরকে আমি থিকনেসটা। দেখো এইভাবে থিকনেস, আর একটু দিয়ে দিলাম খাবার সোডা সবশেষে। আর থিকনেসটা দেখো ঠিক এইভাবেই থাকবে। অন্যদিকে কড়াই আমি তেল দিয়েও দিয়েছি, আমার তেল গরমও হয়ে গেছে। এবার এক একটা টুকরো, আমি ঝিঙের টুকরোগুলো এইভাবে বেসনের গোলার মধ্যে ডুবিয়ে আমি ভেজে নেব। তো এইভাবে কোট করে নিলে খুব একটা, মানে জলে রাখবে না ব্যাটারটা, আবার খুব একটা ঘনও রাখা যাবে না। ঠিক এইভাবেই আমি এখন এগুলো মানে মাখিয়ে এখন এক একটা করে পিস আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এখন এগুলো সব ভেজে নেব হালকা আছে। আর এই রেসিপিটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর লাগে এই গরমে বিশেষ করে। আর যা গরম পড়েছে বন্ধুরা, তো সেই সব কথা মাথায় রেখে আমাদের একটু হালকা পাতলা তরকারি খাওয়াটা খুব দরকার। তো তাই ভাবলাম, একঘেয়েমিও খেতে ইচ্ছে করছে না, আবার একটু অন্যরকমও খেতে ইচ্ছে করছে। তো চলো দেখে নেওয়া, সেই জন্যই ভাবলাম আজকের এই রেসিপিটা তোমাদের সামনে শেয়ার করি। আমাদের বাড়িতে এই রেসিপিটা সবাই খেতে খুব পছন্দ করে। এবার দেখো, আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এটা কিন্তু এক এক করে আমি এখন তুলে নেব। এটা কিন্তু ভাতের সঙ্গে বা পান্তা ভাতের সঙ্গেও খেতে দারুণ লাগে এই চপগুলো। তো দেখো, এবার এক এক করে আমি সব মানে ঝিঙের টুকরোগুলো দিয়ে এইভাবে আমি পকোড়া টাইপের, মানে চপ টাইপের একটু করে নিচ্ছি। আর বেশি কিন্তু খুব একটা বেশিও ভাজবে না, আবার খুব একটা কমও ভাজবো না। এবার এক এক করে আমি আবারও দেখিয়ে দিচ্ছি যে আমি কিভাবে ঠিক, মানে আমি কিভাবে করছি, কোটটা কিভাবে করছি। আর আশা করি তোমরা সকলেই মানে বুঝতেও পারছো। তো চলো এইভাবে তোমাদের সঙ্গে বকবক করতে করতে কাজগুলো করেও নিই। আর বারবার বলছি, একবার হলে এই রেসিপিটা তোমরা বাড়িতে ট্রাই করো, আর আমাকে জানিও আজকের এই রেসিপিটা কেমন লাগছে। খুব কম সময়ে দারুণ একটা রেসিপি। এবার আমি উল্টে দেব। উল্টে দিলেই আমার কিন্তু একদম এই মানে পকোড়া বা চপগুলো ভাজা একদম রেডি হয়ে যাবে। এখন আমি সবগুলো তুলেও নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন। এবার দিয়ে দেবো টমেটো পেস্ট। এখানে শুধুমাত্র টমেটোই আছে। তো টমেটোটা এবার আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার একটু বাটি ধোয়া জলও দিয়ে দেবো। দিয়ে মানে বেশ খানিকক্ষণ একটু কষিয়ে নেব। ততক্ষণে আমি দেখিয়ে দিচ্ছি যে মানে ঝিঙের চপগুলো কত সুন্দর লাগছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো যেই পেস্টটা বানিয়েছিলাম, সেই পেস্টটা। তো এর মধ্যে আছে পোস্ত, তিল আর গোটা জিরে। এবার একটু ভালো করে কষিয়ে নেব মিনিট 10-এর মতো। দেখো, আমার মিনিট 10 কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটু দিয়ে দেবো হালকা পরিমাণ চিনি, কারণ ঝিঙেতে চিনি না দিলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। দেখো কতটা কষানো হয়েও গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। এই পর্যায়ে আমি দিয়ে দেবো একটু জল। খুব একটা বেশি দেবো না, আবার খুব একটা কমও দেবো না, কারণ মানে ঝিঙের যেহেতু আমি বেসনের গলার মধ্যে মানে ডুবিয়েছি, তো সেই জন্য বেসন কিন্তু খুব তরকারিটা
চুষে নেবে। তো দেখো ফুটে উঠেছে, এই পর্যায়ে আমি এখন এই ঝিঙেগুলো দিয়েই ফোটাবো না, জাস্ট একটু বুদবুদ হবে তখনই আমি এটা বন্ধ করে দেবো। দেখো আমার কিন্তু একদম পরিবেশনের জন্য এটা রেডি। আর কি 10 মিনিট বাদে আমি তোমাদের দেখাচ্ছি কতটা মানে ঝোলটা টেনে নিয়েছে। দেখো দেখেই তোমরা বুঝতে পারছো যে কতটা ঝোল টেনে নেয়। তো সেই জন্য এটা কিন্তু একদমই ঝোলে দিয়ে ফোটানো যাবে না, তাহলে কিন্তু একদম নষ্ট হয়ে যাবে, মানে গলে যাবে। ঠিক এই পর্যায়ে দিয়েই মানে আমি যেভাবে দেখালাম তোমরাও ঠিক সেভাবেই করবে, তাহলে দেখবে একদম পারফেক্ট থাকবে আর খুব সুন্দর নরম। আর আজকের এই রেসিপিটা তোমাদের কার কার কেমন লেগেছে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বলো। আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ ওই সুন্দর সুন্দর আঙুলগুলো দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফলো করে দিও। টাটা।